তো দেখো এখানে বলছে স্বাভাবিক সংখ্যা। নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা যে প্রথমে যে মেইন টপিক সেটা হচ্ছে এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে, এগুলা। আবার এখানে স্বাভাবিকের ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলো আর যৌগিক সংখ্যা কোনগুলো এগুলো আগে আমরা দেখি। কেমন কেমন এখানে সংখ্যা লিখলাম হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6। বা এই 4কে যদি আমরা ভাঙি, ঠিক আছে, এই 4কে যদি আমরা ভাঙি তাহলে কত? 2 2 4। তারপর হচ্ছে 2কে, এই 6কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? তাহলে হচ্ছে 3 2 6, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে 2 বাদ যাবে। 2 হচ্ছে একটা কি, 2 হচ্ছে একটা, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। এখন এখানে 4 এবং 6কে কি ভাগ করা গেছে, 2কে ভাগ করা যায় নাই। 2কে ভাগ করা যায় নাই কেন? 2কে তো ভাগ করা যাবেই না। তারপরে 3কে কি ভাগ করা যাবে না। তারপরে 5 ভাগ করা যাবে না। তার মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না ওইগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়, ঠিক আছে, যেমন এখানে 4 এবং 6 এই দুটাকে কি ভাগ করা গেছে, কাটাকাটি করা গেছে, এই জন্য 4 এবং 6 হচ্ছে যৌগিক সংখ্যা। আর এখানে 2 3 5 5 আর একটা হচ্ছে 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে এগুলো সবগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মূলত যৌগিক এবং মৌলিক উভয়টাকেই নিয়ে একসাথে গঠিত।